কাবা ঘরের জায়গাটাকে আল্লাহ নির্ধারণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। কাবা ঘরের প্রতি মায়া ভালোবাসা আছে না সবাই? হ্যাঁ, যদি ভালোবাসা না থাকতো নিজের পরিশ্রমের লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই কাবা ঘরে কেউ যাইতো? আল্লাহ বলছেন যে আমি পৃথিবীতে কখনো মসজিদের জায়গাগুলো নির্ধারণ করি নাই, যখন আমি ওই কাবা ঘরের জায়গাটাকে আমি নির্ধারণ করে দিয়েছি। ইন্না নিশ্চয় আউয়ালা, মানে সর্বপ্রথম। আল্লাহ বলছেন নিশ্চয় সর্বপ্রথম আমি ওই কাবা ঘরের স্থানটাকে নির্ধারণ করেছি। ওদিয়ানিন নাস, আমি ওটা ওদিয়া মানে তৈরি করেছি লিন্নাস, মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। ওই কাবা ঘরে মানব জাতির কল্যাণ আছে না নাই? কাবা ঘরে যারা যাবে আল্লাহ তাআলা তাদের কল্যাণ ওখানেই রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উদিয়ালিন নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকা। এই মক্কার পূর্ব নাম ছিল কি? বাক্কা। মক্কার পূর্ব নাম কি ছিল? বাক্কা। কোরআনে আল্লাহ বলেছে বিমাক্কাতা মুবারাকা। মুবারাকা বলা হয়েছে এজন্য যে ওই ঘরটা হচ্ছে একটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি বরকতময় ঘর হচ্ছে সেই মক্কা। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন বিমাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সারা পৃথিবী মানব জাতির জন্য, হেদায়েতের জন্য একমাত্র যে পবিত্র ঘর সেটা হচ্ছে কোথায়? মক্কা। মানুষ দেখবেন যে হজে গেলে অনেক মানুষ জীবনে অনেক গুনার কাজ করে, যখন হজে যায় তখন ওখান থেকে আসে সে পরিবর্তন হয়ে যায়, তার ভিতরে একটা পরিবর্তন দেখা যায়। তাহলে মনে করা যায় যে না, ওনার হজ অথবা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওমান দাখালাহু কানা আমিনা। যে এই কাবা ঘরে প্রবেশ করবে, যে আমার এই ঘরে প্রবেশ করবে, ওমান যে ব্যক্তি দাখালা প্রবেশ করবে, কানা আমিনা, সে তার জীবনের সকল গুনাহ থেকে নিরাপদ, নিষ্পাপ হয়ে যাবে, মাসুম হয়ে যাবে। আমরা মাসুম হতে চাই কি চাই না? আমাদের জীবনের পাপগুলো যদি আল্লাহ তাআলার কোনো ইবাদতের মাধ্যমে মোছা সম্ভব হয়, এর চেয়ে আমি মনে করি না দুনিয়াতে আমাদের আর কিছু পাওয়ার আছে। বলেন, মানুষ দুনিয়ার জিন্দেগিতে আমরা যা কিছু করি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, তাসবিহ, তাহলিল, দান, সদকা যা করি সবকিছু কেন করি? আমাদের জিন্দেগির পাপ মোছার জন্য, ঠিক না? এই যে রমজানে একটি মাস আমরা রমজানের রোজা রেখেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থেকেছি, উপবাস করেছি, কষ্ট করে ত্যাগ স্বীকার করেছি। কেন? আমাদের গুনাহ মাফের জন্য, ঠিক না? যদি গুনাহ মাফের উদ্দেশ্য না হইতো, কে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কষ্ট করে